দর্শক, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। আর এই ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব কিন্তু উপকূল জুড়েই নয়, উপকূল এলাকার বাইরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু সকাল থেকেই এই ঘূর্ণিঝড় শক্তির কিন্তু আংশিক রূপ, এর ভয়াবহ রূপ কিন্তু দেখা যাচ্ছে। আমি এখন আপনাদেরকে জানাবো যে সিরাজগঞ্জ জেলার যে আপডেটটি রয়েছে, সিরাজগঞ্জ জেলাতে কিন্তু সকাল থেকেই এই ঘূর্ণিঝড় শক্তির আংশিক প্রভাব দেখা যাচ্ছে। তার মধ্যে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং বৃষ্টির সাথে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছি যে যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে এই বৃষ্টির কারণে কিন্তু আসলে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু তারা ঘরের বাইরে বের হচ্ছে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আপনাদেরকে আরও একটি তথ্য যে জানাবো তা হচ্ছে, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আসলে যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই যমুনা নদীর পাড়ে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এবারে আশঙ্কা করছে যে এই বৃষ্টির ফলে আসলে নদীর পানি যেভাবে বাড়ছে, এই পানি বাড়ার ফলে কিন্তু এবার আসলে সিরাজগঞ্জবাসী কিন্তু বন্যার সম্মুখীন হতে পারে। এবং আপনাদেরকে আরও একটি তথ্য আমি জানাবো তা হচ্ছে, এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কিন্তু সিরাজগঞ্জেও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় শক্তির এই প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে এই বছর সিরাজগঞ্জ জেলাতে একটি বন্যার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঘূর্ণিঝড় শক্তির আংশিক প্রভাবের সর্বশেষ তথ্য।